বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এক্সাম্পল 4.9 ফ্রম সিগন্যালস এন্ড সিস্টেমস। এবং এই এক্সাম্পলে আমরা প্রাইমারিলি দুইটা প্রপার্টি ডিসকাস করব অফ কন্টিনিউয়াস টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম। তো প্রথম প্রপার্টিটা হয়েছিল লিনিয়ারিটি প্রপার্টি। মনে করেন আমাদের সিগন্যালটা ছিল এক্সটি, এটাকে যখন আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করব অথবা ফ্রিকোয়েন্সি ডোমেইনে ট্রান্সফর্ম করব, এখন আমরা এটাকে লিখে নিব এক্স ক্যাপিটাল এক্স জে ওমেগা। এই মতে মনে করেন দ্বিতীয় সিগন্যালটা ছিল যেটার নাম ছিল ওয়াইটি, এটাকেও যখন আমরা ট্রান্সফর্ম করব তখন এটা হয়ে যাবে ওয়াই ক্যাপিটাল ওয়াই জে ওমেগা। এখন লিনিয়ারিটি প্রপার্টি বেসিক্যালি বলেছে এই দুইটা সিগন্যালটাকে আমরা মাল্টিপ্লাই করে যখন অ্যাড করব তখন আমাদের আউটপুটটাও সেই ধরনের মাল্টিপ্লাই করে অ্যাড করতে পারি। যেমন এখানে শো করেছে এক্সটি আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি বাই এনি ভ্যালু এ, কুড বি 2, 3, 4, এবং বিটা ওয়াইটাকে আমরা মাল্টিপ্লাই করেছি বাই বি। তো আউটপুট কি হয়ে যাবে অথবা ট্রান্সফর্ম কি হয়ে যাবে? প্রথমটার ট্রান্সফর্ম এক্স জে ওমেগা, তাকেও আমরা মাল্টিপ্লাই করে নেব বাই এ, এবং দ্বিতীয়টার ট্রান্সফর্মটাকে আমরা মাল্টিপ্লাই করে নেব বাই বি। এটা ছিল লিনিয়ারিটি প্রপার্টি। এখন দ্বিতীয় প্রপার্টিটা আমরা ডিসকাস করব, যেটাকে বলা হয় টাইম শিফটিং প্রপার্টি। টাইম শিফটিং প্রপার্টি এগেইন এক্স টাইম ডোমেনে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে লিখে নেব ক্যাপিটাল এক্স জে ওমেগা। মনে করেন এটাই ছিল আমাদের সিগন্যাল এক্স টি। তো স্টার্ট হয়েছিল ফ্রম জিরো এবং বোথ সাইডে এটা স্প্রেড করেছিল বাই টি1 এবং মাইনাস টি1। ওকে, যখন এই সিগন্যালটাকে আমরা মুভ করে দিব, শিফট করে দিব বাই আ ভ্যালু টি0, তখন এটার নাম চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্স টি মাইনাস টি0। আপ টু টি0 মুভ করেছি, তো মাইনাস টি0। এবং ট্রান্সফর্ম কি হবে? এক্স টি মাইনাস টি0 ট্রান্সফর্মের সঙ্গে আমরা আমাদেরকে এই টার্মটা অ্যাড করতে হবে, ই মাইনাস জে ওমেগা টি0। টি0 ছিল এই শিফটিং, আপ টু শিফটিং, এবং তার সঙ্গে আমরা ট্রান্সফর্ম অফ এক্স লিখে নিব। এখন আসুন, কোশ্চেনটি বলা হয়েছিল দিস কোশ্চেন ইজ টু ইলাস্ট্রেট দি ইউজফুলনেস অফ ফোরিয়ার ট্রান্সফর্ম, linearity and time shift property. So let us consider the evaluation of Fourier transform of the signal xt. So this signal ta given chilo, etage xt signal bola hoy। তো সবচেয়ে প্রথমে এই সিগন্যালটাকে আমি দুই ভাগে ডিভাইড করে নিয়েছি। এটা ছিল নিচের পোর্শন এবং এটা হয়ে গেল উপরের পোর্শন। এটাকে আমরা রিড্র করে নিব, নিচে নিয়ে আসবো। তো এই সিগন্যালটা অ্যাকচুয়ালি এই মতে লিখতে হবে আমাদের। এখান থেকে দেখেন ফ্রম 1 to 1.5 ম্যাগনিটিউড ছিল টোটাল 0.5, এখানে আমরা 0 থেকে 0.5 নিয়ে গেছি। দ্বিতীয় সিগন্যালটা কোনো চেঞ্জ হবে না। ওকে, এখন আমরা এটার মিড পয়েন্ট, যেটার ক্রস সিগন্যালটা স্প্রেড হয়েছে, সেই পয়েন্টটা পতা করে নেব। এটা ছিল 2.5 অথবা 5/2, সেই মতো দ্বিতীয় সিগন্যালটাও 2.5। স্প্রেড কত ছিল? এটা দেখেন 2.5 থেকে হাফ উপরে গিয়েছে এবং হাফ নিচে আসছে। দ্বিতীয় সিগন্যালটা 2.5 থেকে 1.5 উপরে গিয়েছে এবং 1.5 নিচে আসছে। এখন মনে করি আমাদের একটা সিগন্যাল x1t ছিল, যেটার ম্যাগনিটিউড ছিল 1, স্প্রেড হাফ অন দি পজিটিভ সাইড, হাফ অন দি নেগেটিভ সাইড। তো এই সিগন্যালটাকে কেমন করে এই ধরনের এই সিগন্যালের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করব? ম্যাগনিটিউড দেখেন এটা ছিল 0.5, এখানে ম্যাগনিটিউড ছিল 1, এটাকে আমরা লিখে নেব হাফ অফ x1t। স্প্রেড সেম ছিল বোথ সাইড, নো চেঞ্জ। তারপরে এটাকে যখন আমরা শিফট করব টু 2.5,
তখন সিগন্যালটার নাম চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে হাফ x1 t মাইনাস 2.5, এবং এটা প্লাস হবে অথবা মাইনাস, তার জন্য সিম্পল টেকনিক, t মাইনাস 2.5টাকে আপনার বরাবর পুট করবেন 0, সেখান থেকে t চলে আসবে প্লাস 2.5, তার মানে হয় আমাদের এই টিটাকে আমরা মুভ করে 2.5-তে আসবো যখন, তখন আমাদের সিগন্যালটা হয়ে যাবে t মাইনাস 2.5। ওকে, দ্বিতীয় সিগন্যালটাকে আমরা এগেইন একটা সিগন্যাল নিয়েছি, যেটাকে এখন আমরা বলি x2t, এবং এখানে ছিল 1, স্প্রেড ছিল 3/2। তো এই সিগন্যালটা এক্স্যাক্টলি সেম যেটা কি আমাদের দ্বিতীয় ভাগের সিগন্যালটা ছিল, কেবলমাত্র এটাকে আমরা এখন শিফট করেছি বাই 2.5, সেই জন্য এই সিগন্যালটার নাম হয়ে যাবে x2t মাইনাস 2.5। তো টোটাল সিগন্যাল যেটাকে আমরা xt বলেছি, xt বরাবর হবে সাম অফ দিস সিগন্যাল এখান থেকে প্লাস দ্বিতীয় সিগন্যালটা। তো টাইম ডোমেনে আমরা এই সিগন্যালটাকে ব্রেকডাউন করে নিয়েছি, এখন আমরা এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেন অথবা ফোরিয়ার ডোমেনে এটাকে ট্রান্সফর্ম করব। মনে রাখবেন এই দুটো সিগন্যাল যেটাকে আমরা ভাগে ডিভাইড করেছিল, সেটা ছিল রেক্ট্যাঙ্গুলার পালস সিগন্যাল অথবা রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল। এক্সাম্পল 4.4-তে আমরা এটার ফোরিয়ার ট্রান্সফর্ম পাতা করেছি। এই সিগন্যালটাকে যখন আমরা ট্রান্সফর্ম করব, তখন এটার ভ্যালু হয়ে যাবে 2 sin omega t1 ডিভাইডেড বাই ওমেগা। t1 কি ছিল? স্প্রেড, যতটা স্প্রেড হয়েছিল সেটাকে আমরা এখানে দেখে নেব। আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, আমি লিংক দিয়ে দিব টু আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি। আমরা এখানে কেবলমাত্র এই ভ্যালুটা ইউজ করব। তো টাইম ডোমেনে এটা ছিল, ফ্রিকোয়েন্সি ডোমেনে এটাকে আমরা x1 j ওমেগা লিখে নিব, এবং x1 j ওমেগা এই ফর্মুলা থেকে কি হয়ে যাবে 2 sin omega by 2 ওমেগা। এখন শিফটিং প্রপার্টিটা আমরা ইউজ করব, বিকজ এই সিগন্যালটা শিফট হয়ে এখানে চলে আসছে at 2.5 অথবা 5/2। তো শিফটিং প্রপার্টি, এই প্রপার্টিটা আমরা ইউজ করে লিখতে পারি হাফ e raised to the power minus j omega t0 ছিল 5/2 x1 j omega, কিন্তু x1 j omega অলরেডি আমরা বলেছি বাই এক্সাম্পল 4.4 এই ভ্যালুটা হবে। তো এটা হয়ে যাবে হাফ অ্যান্ড 2 sin omega t, হাফ এবং 2 ক্যান্সেল হয়ে যাবে, এখানে কেবলমাত্র sin omega by 2 ডিভাইডেড বাই ওমেগা থাকবে। এটা হয়ে গেল প্রথম ভাগটার ফোরিয়ার ট্রান্সফর্ম। এই মতে দ্বিতীয় ভাগটা এক্স্যাক্টলি আমি কেবলমাত্র কপি করেছি, এটাকে সেম টেকনিক। এখন কেবলমাত্র এখানে t1 ডিফারেন্ট ছিল, t1 ছিল 3/2। তো x2 ট্রান্সফর্ম কি হয়ে যাবে 2 sin omega t1 3/2, so 3/2 ডিভাইডেড বাই ওমেগা। এখানেও আমরা শিফটিং প্রপার্টি, এই প্রপার্টিটা ইউজ করব। যখন এটাকে আমরা শিফট করব বাই 5/2, তখন কি হয়ে যাবে e মাইনাস j ওমেগা 5/2 x2 j ওমেগা। x2 j ওমেগার ভ্যালু এখান থেকে পুট করে দেব। তো এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার অফ পার্ট 2। এখন এই দুটার ফোরিয়ার ট্রান্সফর্ম আমরা অলরেডি পতা করে নিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। তো কেবলমাত্র এই দুটাকে অ্যাড করে টোটাল ট্রান্সফর্ম আমরা পতা করতে পারি। x j omega কি হবে? অ্যাডিশন অফ দি ফার্স্ট ওয়ান প্লাস সেকেন্ড ওয়ান। এখান থেকে আমরা e j omega 5/2 কমন নিয়ে নিব। তো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।